এই হচ্ছে সোয়েটারটা ছিঁড়ে দিয়েছে। এর আগে এর ওপরে একটি জ্যাকেট পরানো ছিল, জ্যাকেটটা ছিঁড়ে দিয়েছে। এই যে জ্যাকেটের বোতামটা পড়ে আছে একটা। স্বাধীনতা সংগ্রামীর মূর্তি থেকে পোশাক ছিঁড়ে ফেলা ও চুরি করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য। এমনই ঘটনা ঘটেছে খানাকুলের কায়বা গ্রামে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের মূর্তিতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিন্দার ঝড় উঠেছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে শান্তিমোহন রায়ের ছেলে চন্দন কুমার রায় জানান, তারা মনে করেন তাদের বাবা এখনও বেঁচে আছেন, তাই তারা প্রতি বছর মূর্তিতে শীতকালে শীতবস্ত্র পরান। তিনি বলেন, এবছর প্রথমে তার গায়ে শাল পরালাম, কিন্তু কয়েকদিন পরেই সেই শাল চুরি হয়ে গেল। কিন্তু তারপরে কোট ও সোয়েটার পরিয়েছিলাম, সেখানেও দেখলাম কোট চুরি হয়ে গেছে আর সোয়েটার ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি খানাকুল থানায় জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে 30শে জানুয়ারি মূর্তির পাদদেশে ধিক্কার দিবস পালন করবেন। এখন শুনুন এ বিষয়ে কে কী জানালেন। আমার স্বর্গত পরমারাধ্য পিতৃদেবের নামে আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আমরা গড়েছি, শান্তিমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি। সেই স্মৃতিরক্ষা কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম করে থাকি এবং প্রত্যেক বছর 27 ডিসেম্বর এখানে তার জন্মবার্ষিকী উদযাপিত হয়। এখানে তার মর্মর মূর্তি আছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মন্দির আছে। এই মর্মর মূর্তিতে আমরা প্রত্যেক বছর শীতকালে তাকে আমরা পরম আদরে সাদরে আমরা তাকে শীতবস্ত্র পরাই, কারণ আমরা মনে করি তিনি এখনও বেঁচে আছেন। এইটা আমাদের একটা বিশ্বাস। সেই শীতবস্ত্র হঠাৎ আমরা দেখলাম তার গায়ের শালটা নিয়ে গেছে কেউ বা কারা, কোনো দুষ্কৃতী। পরবর্তী পর্যায়ে আমরা সেটা ওয়াচ অ্যান্ড সি করলাম, যে দেখি আর কি ঘটতে পারে। তারপরে আমরা তাকে সোয়েটার পরিধান করালাম, তিনি যে ধরনের সোয়েটার পছন্দ করতেন, এবং তার জহর কোট ছিল, জওহরলাল নেহরুর নামে যে জহর কোট সামনে, সেটাকেও ছিঁড়ে নিয়ে গেছে এবং তার সোয়েটারটা ছেড়বার চেষ্টা হয়েছে, যার জন্যে আমরা কোনো দুষ্কৃতী, অজ্ঞাত পরিচয় কোনো দুষ্কৃতী, তার এত বড় স্পর্ধা, সে এই জিনিস এই কাজ করে জন্য থানায় জানিয়েছি, জিডি করা হয়েছে। থানা থেকে ওরা আসবে বলেছে, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। এটে চাবি দেওয়া ছিল, কিন্তু এইখানে পাশেই আমার মাকে দাহ করা হয়েছে, তার স্মরণবেদী আছে। বাঁধ টপকে সম্ভবত তারা এসে এইখানে এই মায়ের স্মৃতিবেদীর ওপর উঠে হাত বাড়িয়ে গ্রিলের যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিলের যে মধ্যে দিয়ে হাত গলিয়ে তারা এই সাংঘাতিক অন্যায়জনক কাজটা করেছে। আমরা চাই যে প্রশাসন একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিক, তাকে তদন্ত করে সরজমিনে তদন্ত করে সেই অপরাধীকে ধরা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এলাকার মানুষ সবাই চায়, সবাই এতে ক্ষুব্ধ, এলাকায় প্রত্যেকে তাদের ক্ষোভ জানিয়ে গেছে। এবং আগামী 30 জানুয়ারি আমরা এর জন্য আমরা ধিক্কার দিবস এই মূর্তির পাদদেশে, মন্দিরের পাদদেশে আমরা পালন করব। সর্বদল মিলে, দলমত নির্বিশেষে, আবাল বৃদ্ধ বলিতে এখানে আমরা জড়ো হয়ে মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে আমরা ঠিক করেছি, তিনি গান্ধী মহারাজেরই শিষ্য ছিলেন। এখানে আমরা ধিক্কার দিবস আমরা এখানে পালন করব। পরিচয়, আমি হচ্ছি শান্তিমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক এবং শান্তিমোহন রায়ের আমি একমাত্র পুত্র। চন্দন কুমার রায় আমার নাম। সবচেয়ে সবার আগে আমরা প্রণাম করি স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায় আমাদের এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। সেই এলাকার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এবং ওনাকে শতকোটি প্রণাম জানাই। পতাকা তুলতে গিয়েছিলাম এবং ওনার ছেলে চন্দনবাবু আমাকে ফোনও করেছিলেন, আমি দেখতেও এসেছি। ওনার শীত বস্ত্র ছিঁড়ে দিয়েছে কিছু দুষ্কৃতীরা, খুব লজ্জাজনক ঘটনা, ধিক্কার জানাই এবং প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমরা জানিছি প্রশাসনের ব্যাপারটা দেখছি এবং আমরা পঞ্চায়েত পক্ষ থেকেও দেখছি। তাই স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায় এরকম জিনিস ঘটনা ঘটেছেন, যারা আমরা স্বাধীনতা এনে দিয়েছেন, সেই ব্যক্তিরা এবং শীত বস্ত্র ছিঁড়ে দিয়েছে, সেটা আমাদের ধিক্কার জানায়, লজ্জাজনক। তাই বেশি কিছু বলবো না, আমরাও দেখছি এবং প্রশাসনও দেখছে। ব্যাপার হচ্ছে রামমন্টু অঞ্চল উপপ্রধান সুজিত ঘোষ। আমার নাম ভোলানাথ মণ্ডল, আমার এই কায়বাই বাড়ি, শান্তিমোহন রায়ের পাশাপাশি বাড়ি আমার। তো আমি ছোটোবেলা থেকেই ওনাকে দেখছি এবং আমার পড়াশোনার ব্যাপারে বা আমাদের পারিবারিক সম্পর্কে উনি আমাদের সবসময় পরামর্শ দেওয়া ছিলেন, আমার লেখাপড়ার ব্যাপারে, এমনকি কলেজ পর্যন্ত।
এবং আমার শারীরিক কোনো অসুস্থতার ব্যাপারে ওনার কাছে আমার যখন আসি, আমার বাবা ছিলেন ওনার মকর তখনকার দিনে, তা ওনার কাছে সমস্ত সহানুভূতি পেয়েছি এবং ওনার যেসব কথা বলে কাজ হবে, যেখানে বললে কাজ হবে, আমার মতন একটা গরিবের ছেলেকে উনি বহু উপকার করেছেন এবং আমার চাকরির ব্যাপারে উনি একমাত্র আমার ভরণ পোষণের ব্যাপারে উনি সব ব্যবস্থা করেছেন। আর ওনার বাড়ির সঙ্গে আমি সম্পর্কযুক্ত। এরকম একটা মহান পুরুষের এইভাবে পরিণতি এবং মৃত্যুর পরও এটা অবিশ্বাস্য। সেই জন্য আমিও চাইছি তাদের যথাযথ, যেমন চন্দন রায় যেমন যথাযথ এর জন্য প্রতিবিধান হয়, এইটুকু আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। কবে ছেঁড়া গিয়েছিল এই? এটা আজ থেকে দিন 15 20 তারিখে এটা জানা হয়েছিল। হ্যাঁ, আর 26শে জানুয়ারির দিনে, আজকের দিনেও কিন্তু ওনার ছেঁড়া বস্ত্রই পরনে রয়েছে আছে, কিন্তু যেহেতু পুলিশ আসবে বলেছে। থানাকে জানানোর পরে ওনারা কোনো জিনিসে হাত দিতে নিষেধ করেছে, যার জন্য এখনও এটা আছে। এটা আমার তো মনে হয় যতটা ওনার এটা স্ট্যাচু বা মূর্তি ভাঙার একটা পরিকল্পনা ছিল, কোনো অসুবিধের কারণে ওরা করতে পারেনি। তাই এটা যাতে প্রতিবিধান হয়, আমরা সকলেই চাইছি এটা এর প্রতিবিধান যাতে হয়। আপনার পরিচয়? আমার নাম শ্রী ভোলানাথ মণ্ডল, আমি আমার প্রাইমারি টিচার, রিটায়ার্ড। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।